আসসালামু আলাইকুম। সিটি ওয়াটার পিউরিফায়ারের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আমি আপনাদেরকে যে মেশিনটা সেটআপ দেখাবো সেটা হচ্ছে আমাদের ফাইবার মেমব্রেন টেকনোলজির HFM4 মডেলের। এগুলাকে অনেকে নন ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ারও বলে, কিন্তু আমাদের এটাতে ইলেকট্রিক আছে যেহেতু এটার ভিতরে একটা ইউভি লাইটও আছে। তো মেশিনের মাপ অনুযায়ী আপনাকে প্রথমে ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য 2টা ছিদ্র করে নিতে হবে এবং রয়্যাল ফ্ল্যাগ লাগিয়ে নিতে হবে। তো রয়্যাল ফ্ল্যাগের ভিতরে আপনারা স্ক্রু ঢুকিয়ে দিবেন 2টা। সিটি ওয়াটার পিউরিফায়ারের এই প্রোডাক্টটা মেড ইন তাইওয়ানের। এখানে প্রত্যেকটা কাটিজ মেড ইন তাইওয়ান এবং হলো ফাইবার মেমব্রেন যেটা সেটা হচ্ছে মেড ইন কোরিয়া। এই যে প্রতিটা কাটিজে মেড ইন তাইওয়ানের এবং হলো ফাইবারটা মেড ইন কোরিয়ান। আমরা আনবক্সিং করে সবগুলো ফ্লোরে রাখছি এবং একটা একটা করে সেট আপ করবো, আপনারা পুরো ভিডিওতে দেখতে পাবেন। এটা হচ্ছে ফসেট, এটা হচ্ছে ইউভির অ্যাডাপ্টার। তো আমরা মেশিনটা হ্যাঙ্গিং করে দিলাম এবং স্ক্রুটা টাইট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বন। এটার উপর একটা প্লাস্টিক মোড়ানো থাকে, এটা খুলে নিতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভেটেড ব্লক কার্বন, এটাও তাইওয়ানের। তো আমরা লাগিয়ে দিছি এবং ইউবির ভিতরে আমরা অ্যাডাপ্টারের মাথায় ইউবি লাইটটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে ভিতরে ঢুকাই দিলেই হবে। তো একটু টাইট করে ঢুকিয়ে দিতে হয়। এই যে একটা কভার আছে, কভারটা লাগিয়ে দিলাম। তো আমাদের মেশিন হ্যাঙ্গিং শেষ হয়ে গেছে। এরপর আমরা পানি লাইন বন্ধ করে ট্যাপটা খুলে নিচ্ছি। এখানে ওয়াটার কানেক্টর লাগানোর জন্য ওয়াটার কানেক্টরের মাথায় একটা জয়েন্ট নিপেল থাকে, এটা লাগিয়ে নিচ্ছি আমরা। এরপর যেখান থেকে ট্যাপটা খুলছি সেখানে আমরা ওয়াটার কানেক্টরটা লাগিয়ে দেব ভালোভাবে। তো সবসময় এই কাজগুলো সাবধানে করতে হয়, কারণ বাথরুমের এবং বেসিনের ফিটিংসগুলো আসলে অনেক 10-15 বছর হয়ে যায় অনেকের বাসায়। এগুলো নরম থাকে, অনেক সময় ভেঙে যায়, এই জন্য নরম হাতে করতে হয়। আমরা যে ট্যাপটা খুলছি ওইখানে আবার এখন ভালোভাবে থ্রি ট্যাপ লাগিয়ে দিচ্ছি এবং ওয়াটার কানেক্টরের মাথায় আমরা ট্যাপটা আবার আগের মতো লাগিয়ে দিলাম। এখন আমরা যে ট্যাপটা, মানে এটাকে ওয়াটার ফসেট বলে, অনেকে ট্যাপ বলে, যে ওয়াটার পিউরিফায়ারের ফসেটটা যেখানে ঝুলানোর জন্য ওই যে ক্লামের এখানে 3টা ছিদ্র আছে, 3টা ছিদ্র অনুযায়ী আমরা ড্রিল করে নিছি। ফসেটটার ভিতরে ফসেটটা টাইট দিয়ে দিচ্ছি আমরা। এখন যেটা আপনারা দেখতে পাবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যে দেখেন আমরা পানির কানেকশন দিয়ে দিচ্ছি 6 mm পাইপ দিয়ে। যে ভালোভাবে এটা টাইট দিয়ে দিতে হবে এবং আমাদের মাপ অনুযায়ী আমরা পাইপটা কেটে নেব। মাপ অনুযায়ী আমরা কেটে নিয়েছি, এই যে আমরা কেটে নিচ্ছি। ট্যাপ থেকে সরাসরি ইনে চলে আসবে, মানে অর্থাৎ সেডিমেন্ট ফিল্টারের এই পাশে একটা ইন থাকে
এখন আমরা একদম সবার শেষে হচ্ছে ইউভি লাইটের পর একটা আউট আছে, আউটলাইন দিয়ে আমরা সোজা ফসেটে নিয়ে আসব। তো ফসেটের মাথায় আপনারা ছোট ছোট কয়েকটা পার্টস এগুলো পাবেন, এটা খেয়াল করে লাগাইতে হবে যে এটা বাহিরের অংশে থাকবে ছোট বলটা, আর ভিতরে একটা লক, এটা ভিতরে ঢুকাই দিতে হবে 6mm পাইপের। তো আমরা ঢুকাই আস্তে করে ভিতরের দিকে ঢুকাই দিব, ঢুকাই টাইট দিয়ে দিব ভালো করে। এটা আপনারা আমাদের ভিডিওটা স্লো মোশনে দেখে এবং ওই যে ছোটো ছোটো অ্যাক্সেসরিজ সবগুলাই খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে প্যাকেট খোলার সাথে সাথেই ছোটোখাটো এইসব পার্টসগুলোকে গুরুত্ব দেয় না, এই জন্য হারিয়ে যায়। এগুলো সব কিছুই ভিতরে থাকে। মোটামুটি আমাদের ইনস্টলেশন শেষ। এখন আমরা কেবল টাই দিয়ে যে দুইটা পাইপ জয়েন্ট দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে যে মেশিনের ইন আর একটা হচ্ছে মেশিন থেকে আউট যেটা খাবার পানি, এবং আমরা ওয়াল ক্লিপ দিয়ে ভালোভাবে এগুলো সেট আপ করে দিচ্ছি ওয়ালে, যেন দেখতে একটু সুন্দর দেখা যায়। মোটামুটি আমাদের ইনস্টলেশন শেষ। আপনাদের যাদের প্রয়োজন, যে কোনো সার্ভিসের যদি প্রয়োজন হয় আমাদেরকে নক করতে পারেন, এবং ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন হলে আমাদেরকে নক করতে পারেন। সিটি ওয়াটার পিউরিফায়ার কমপ্লিট ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন নিয়ে কাজ করে আসছে সেই 2012 সাল থেকে। এই যে আমরা সুন্দর করে এগুলো একটার পর একটা লুজ করে দিচ্ছি যেন ভিতর থেকে হাওয়াগুলো চলে যায়, এবং ট্যাপের লাইনটা ছেড়ে দিছি। এই যে সবগুলো একটার পর একটা টাইট দিয়ে দিচ্ছি ভালোভাবে যেন পানি লিকেজ না করে। আমাদের মোটামুটি ইনস্টলেশন শেষ। আপনাদের যে কোনো সার্ভিসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আয়রন রিমুভাল প্লান্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ইটিপি প্লান্ট, যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এটা মোটামুটি ইনস্টলেশন শেষ। দেখেন পানির স্পিড সব কিছু